কুড়িগ্রামে তিস্তার পানি কমলেও বাড়ছে ধরলা, দুধকুমার ও ব্রহ্মপুত্রের পানি। দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। এ নিয়ে আরো বিস্তারিত জানাতে সরাসরি আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী ওয়াহিদুজ্জামান তুহিন। কথা বলবো তার সাথে। ওয়াহিদুজ্জামান, কোন কোন এলাকায় আসলে প্লাবিত হয়েছে এবং সেখানকার মানুষের ভোগান্তিও আমাদের কাছে তুলে ধরবেন। নদী ভাঙনের সর্বশেষ কি অবস্থা, প্রশাসন কি বলছে জানাবেন। আনোয়ার আফরিন, আসলে তিস্তার যে চরিত্র সেটি আসলে এটি সব সময় মানুষ হারে হারে টের পায়। এই কারণে বলতেছিলাম যে পানি বৃদ্ধি এবং পানি কম দুইটাই যেন তিস্তার আসলে দুই রূপ, যে রূপে আসলে তিস্তা পাড়ের মানুষ আসলে নাকাল থাকে। তো গত 2 দিনে যেটি হয়েছিল যে পানি যেটা বৃদ্ধির কারণে যে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে গিয়েছিল সেটি আজকে অনেকটা কমে গেছে বলা যায়, যেহেতু বিপদসীমার নিচে নেমে গেছে। কিন্তু আসলে বিপদসীমার নিচে নামলেও অনেক জায়গায় এখনো রাস্তাঘাট তলিয়ে রয়েছে এবং বসতবাড়ির উঠানেও পানি রয়েছে। সেগুলো হয়তো ক্রমান্বয়ে নামতে পারে যদি আর পানি বৃদ্ধি না পায় সামনের দিনগুলোতে। তো এই মুহূর্তে তিস্তার যে করাল গ্রাস যেটি শুরু হয়েছে প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার ব্যাপী একটা বড় ধরনের ভাঙন তৈরি হয়ে গেছে, যেটি আমরা এখানে এসে দেখেছি যে তিস্তার গতিয়া শাম থেকে শুরু করে বুড়িরহাট পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার। তো এসে এখানে দেখেছি কিছু ভাঙন কবলিত মানুষজন, তারা অপেক্ষা করতেছিল যে আসলে তাদের যে দুর্ভোগ সেটি আসলে তাদের একদিকে পানি আর একদিকে ভাঙন। জানবো তাদের কাছে যে এই মুহূর্তে কিভাবে তারা তাদের বসতবাড়ি সরিয়ে নিচ্ছে। আসলে তিস্তা নিয়ে আপনাদের কি চিন্তা বলুন। তিস্তা নিয়ে কি চিন্তা বলতে, আমাদের বসত ভিটা এইখানে ছিল, প্রায় একটা আমাদের বসত বাড়ি চলেই গেছে। এখন মনে করেন যে অন্যের ভিটার যা আশ্রয় নিছি, এখন সেটাও ভাঙতেছে। এখন করার কিছুই নেই, এখন হয় ঢাকা যাওয়া লাগবে, নাইলে অন্যের ভিটা আবার চেয়ে নিতে হবে। এখন এটা ছাড়া আর উপায় নাই। এখন যদি ওরা জিএবি ব্যাগগুলো দিত এই বস্তায় ফেলায়, এইসব ওই ক্রোজবাদ আর স্কুল বাঁচানোর জন্য, এই দিক দিয়ে যদি এখন ওই ক্রোজবাদের মতো যদি কিছু 1 কিলোমিটার পর পর দিত, তাহলে কিন্তু এটা বাঁচা সম্ভব হইত। জি আফরিন, আসলে জানছিলাম যে নদীর পাড়ে মানুষজন তারা জানাচ্ছিল যে আসলে তাদের প্রতিরক্ষায় যে স্থায়ী কোনো ব্যবস্থা ছাড়াই তাদের আসলে আর নদীর পাড়ে থাকার মতো পরিস্থিতি নাই। ওয়াহিদুজ্জামান, আপনাকে ধন্যবাদ।